আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা। আমি এখন আছি যমুনা সেতুর পূর্ব সাইড, পূর্বটোল পাশে। তো আজকে আমার জার্নি ছিল নারায়ণগঞ্জ থেকে নওগাঁ আত্রাই। এই পথটুকু চলার পথে অনেক মনোরঞ্জন, প্রাকৃতিক দৃশ্য এবং সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল। তো সেই সব কথাগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সব কিছু বলার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট বের হওয়ার টাইম ছিল স্যারি খাওয়ার পরে। ঠিক সময় মতনই বের হয়েছিলাম। সর্বপ্রথম একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিগত বছরগুলো থেকে এইবার রাস্তাঘাটের চাপ একদমই কম ছিল বলা চলে। আমি প্রায় 260 কিলো রাস্তা জার্নি করেছি। এর ভিতরে কোথাও কোনো ওইরকম বড় ধরনের জ্যাম পাই নাই বা বিশৃঙ্খলা কোনো সিস্টেম পাইনি। খুব স্বাচ্ছন্দ্যভাবে জার্নিটা করতে পেরেছি। তো এটা হচ্ছে যমুনা সেতু, আর অলরেডি আমরা সেতুতে উঠে গেছি। তো সেই ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল নিজে গাড়ি ড্রাইভ করব এবং এই সেতুর একটা ভিডিও ক্লিপ তৈরি করব। তো ভাগ্যবশত এবার হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক খুশি আমি। আমার এই খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমরা যখন যমুনা সেতুতে উঠে গেলাম, উঠে যাওয়ার পর সত্যি বলতে আমি এই পর্যন্ত আসার পরেও আমি ওই রকম রাস্তায় কোথাও কোনো চাপ পাইনি। খুব ভালো নির্বিঘ্নে আমরা আমাদের গতিমতো চলে এসেছি। তো এই ঈদের সিজনে সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে মোটরসাইকেল এবং পণ্যবাহী ট্রাক। এরা হচ্ছে এই সময়টার জন্য খুবই ভয়াবহ এবং বিপজ্জনক। এরা গাড়ি ভালো চালায়, কিন্তু এদের ভিতরে পরিপূর্ণ যে একটা ডিসিপ্লিন এবং সিস্টেমে চলতে হয়, সেই জিনিসটা তারা অনেকেই মেনে চলতে চায় না। যেমন দেখা চলে আমাদের নির্দ্বিধায় চলতে হয়, কোথাও কোনো দাঁড়ানোর সিস্টেম নেই বা লোক ওঠা নাওয়ার কোনো সিস্টেম নাই। আমাদের চলতে হবে আমাদের স্পিডে। এখন সেই ক্ষেত্রে যদি একে অপরের পাশে দুইটা ট্রাক থাকে বা দুইটা কাভার ভ্যান থাকে বা পণ্যবাহী কোনো গাড়ি থাকে, তারা আমাদের রাস্তা ছাড়তে চায় না এবং সাইড দিতে চায় না। এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। অন্তত তাদের স্পিড অনুযায়ী তারা একটা লেন যদি ব্যবহার করে, তাহলে আমাদের এই দুর্ভোগটা হয় না। তো যাক, সমস্যা নাই। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ ছিল। নির্বিঘ্নে খুব সুন্দরভাবে রাস্তার জার্নিটা হয়েছে। দেখতে থাকুন কি হয়। আর সব থেকে একটা বড় কথা, আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাবো, কখনো আমরা পারাপারি করব না। প্রতিযোগিতামূলক স্পিড আমরা কখনো তুলব না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, সবসময় মাথা ঠান্ডা রেখে রাস্তায় চলতে হবে।
আর সব থেকে মজার একটা ঘটনা হচ্ছে, বিগত বছরগুলোর যে ঈদ কাটিয়েছি আমরা, এত শান্তিপূর্ণভাবে আমরা কখনো কোথাও যেতে পারিনি। এত রাস্তায় বিশৃঙ্খলা ছিল, সেটা বলার কোনো ভাষা রাখে না। কিন্তু এবারের ঈদটা পুরো ব্যতিক্রম। অন্য অন্য বারের তুলনায় এবার অনেক ভালোই কেটেছে এবং রাস্তায় বিন্দু পরিমাণ কোনো জ্যাম ছিল না।